নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়েছি শিবশক্তি জ্যোতিষালয়ের আরেকটি নতুন এপিসোডে নতুন বিষয় নিয়ে আলোচনা করতে। অনেকদিন কোনো ভিডিও দিতে পারিনি কাজের ব্যস্ততার কারণে। শুধুমাত্র অ্যাস্ট্রোলজি নয়, অ্যাস্ট্রোলজি ছাড়াও আমার কিন্তু অন্য কাজও করতে হয়। তন্ত্রের কাজ ছাড়াও অন্য কাজের মাধ্যমে কিন্তু আমার অর্থ উপার্জনের রাস্তা রয়েছে। তো সবসময় সময় দেওয়া হয়ে ওঠে না। তো আজকে অনেকদিন পর একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। যারা অলরেডি আমার কাছে পার্সোনালি শিখছেন তারা কিন্তু অলরেডি পেয়ে গেছেন এই বিষয়টির উপর, যে বিদ্যাটি সেটি কিন্তু পেয়ে গেছেন, এবং আজকে আরো বিশ্লেষণ করে আমি কিন্তু নিয়মটি বুঝিয়ে দিচ্ছি এখানে, যদিও আপনাদের কিন্তু আগেই দিয়ে দেওয়া হয়েছে। তাই যারা পার্সোনালি শিখতে চান হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এখানে কোনো গ্রুপ নয়, পার্সোনালি কিন্তু বিদ্যা দেওয়া হয়, যে গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হবে নিয়ে নেবেন এমন কোনো বিষয় নয়। এখানে কিন্তু পার্সোনালি দেওয়া হয় হোয়াটসঅ্যাপে। তো সেগুলো শিখতে হলে কিন্তু নির্ধারিত মূল্য দিয়ে শিখতে হবে, এবং তার জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফাঁড়া। দেখুন, ফাঁড়া অনেক রকমের হয়ে থাকে। বিভিন্ন আগুনের ফাঁড়া হতে পারে, জলের ফাঁড়া হতে পারে, রাস্তাঘাটের দুর্ঘটনা হতে পারে, বিভিন্ন ধরনের ফাঁড়া কিন্তু এখানে হতে পারে, গাছ থেকে পড়ে যাওয়া, এগুলো একটা ফাঁড়া। তো আজকে যে বিদ্যাটি আমি দেবো এর দ্বারা কিন্তু কারোর যদি জলের বা আগুনের ফাঁড়া থাকে তার দ্বারা কিন্তু সুস্থ করা যেতে পারে। এছাড়াও যদি কেউ মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করে তবে কিন্তু এসব কিছুর প্রয়োজন নেই। মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করলে কিন্তু যে কোনো রকমের ফাঁড়াই কিন্তু নির্মূল হয়ে যায়। কিন্তু যদি মহামৃত্যুঞ্জয় কবচ কেউ ধারণ করতে পারছেন না বেশি খরচের জন্য, কারণ মহামৃত্যুঞ্জয় কবচ প্রস্তুত করতে গেলে পুজোর প্রয়োজন আছে, আরো অনেক নিয়ম কানুন এগুলোর প্রয়োজন আছে, সেগুলো করলে কিন্তু খরচ অনেকটাই বেড়ে যায়। কিন্তু আজকে যে বিদ্যাটি দেবো এটি কিন্তু অতি সহজেই অতি সুলভ মূল্যে কিন্তু যে কেউ তৈরি করাতে পারে। তাই যারা মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি করাতে পারছে না, কিন্তু কোনো জ্যোতিষী বা তান্ত্রিক আপনাদেরকে বলেছে যে আপনার জলের ফাঁড়া রয়েছে বা আগুনের ফাঁড়া রয়েছে, বা আপনার সন্তানের জলের ফাঁড়া রয়েছে বা আগুনের ফাঁড়া রয়েছে, এক্ষেত্রে কিন্তু এই কবচটি ধারণ করতে পারেন। আর অবশ্যই এই যারা তাবিজ কবচ এসব প্রস্তুত করবেন, নিজের কাজের জন্য যখন করা হয় তখন সেটি নিজের হাতে না করাটাই বেটার হয়। নিজের কাজ যখন করাতে হয় তখন অন্য কাউকে দিয়েই করাতে হয়। আপনি অন্য কাউকে করে দিতে পারেন, ভালো কাজ হবে, কিন্তু নিজের জন্য যখন করবেন তখন কিন্তু যেটা অন্য কাউকে করে দেবেন সেই পরিণাম কাজ কিন্তু আপনি পাবেন না নিজের জন্য করলে। তাই অবশ্যই এটি শেখার জন্য দিচ্ছি। এবং তার আগে যে বিদ্যাটি আমি কিভাবে কি করবেন সেটি বলে দেওয়ার আগে কিছু কথা এখানে বলার আমার প্রয়োজন বোধ করছি, এতদিন আমি বলিনি। যে কিছু ব্যক্তি কমেন্টে এসে শুধু এটাই বলছে যে সম্পূর্ণ নিয়ম কেন দেওয়া হয় না, এবং উল্টো পাল্টা যা পারছে বকছে। তো আপনাদেরকে বলছি, যেখানে আপনারা সঠিক বিদ্যা পাচ্ছেন, প্রতিদিন একটা করে বিদ্যা পাচ্ছেন, প্রতিদিন দুটো করে বিদ্যা পাচ্ছেন, সেসব জায়গায় দেখুন। আপনি যখন জেনেই গেছেন যে আমি সমস্ত বিদ্যা দিই না, সম্পূর্ণ নিয়ম দিই না, তবে এখানে আসছেন কেন? এবার যদি জিজ্ঞেস করেন কারণটা কি, কারণটা এটাই, আপনাদের মতো কিছু ব্যক্তির জন্যই কিন্তু এগুলো কমে যাচ্ছে। কারণ আপনারা যারা বিদ্যা নিতে এসছেন আপনাদের মনের ভাবেই সেই নরম ভাবটা নেই। তো আপনারা সেই বিদ্যা নিয়ে কাজটা করবেনটা কি? কিচ্ছু করতে পারবেন না। আর তার থেকে বড় কথা হলো, এখন হচ্ছে বিদ্যা চুরির যুগ। আমার যাদের সঙ্গে আমার পরিচিত আছে, অনেকেই তারা ইউটিউব করছে, যাদের সঙ্গে পরিচিত আছে, তাদের অনেক ভিডিও, তারা এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছে, মন্ত্র দিচ্ছে, কিন্তু তাদের সেই বিদ্যাগুলি চুরি করে অন্যান্য চ্যানেলগুলি ইউজ করছে। তাই কিন্তু সেই রকম সেই লেভেলের বিদ্যা কিন্তু দিতেও ভয় লাগে। আজকে এত কষ্ট করে একটি বিদ্যা সংগ্রহ করার পর, কারোর কাছ থেকে নিয়ে আসার পর, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করার পর অন্য আরেকজন চ্যানেল সেটাই কপি করে পোস্ট করে দিল, তখন সেটা কার ভালো লাগবে? তো এইসব কারণের জন্য কিন্তু এইভাবে পাবলিকলি দেওয়া যায় না। আর বিশেষ করে কিছু বশীকরণ বিদ্যা, বীজ মন্ত্র, এগুলো এভাবে সবার হাতে দেওয়া যায় না। এর কারণ হিসাবে বলি, কিছুদিন আগে একবার না, এরকম দু তিনবার এসছে। কিছুদিন আগে লাস্ট এসছে যে একজন বলছে কতগুলো মন্ত্র বলো, যে এই এই মন্ত্রগুলো আমি জপ করছি তবু আমার সমস্যা মিটছে না। কোথা থেকে নিয়েছেন? উনি বলছে ইউটিউব থেকে পেয়েছি। তো আমি বললাম এইসব মন্ত্র আপনাকে কে বলেছে জপ করতে? তখন বললো যে কোনো একটা চ্যানেল এরকম বলেছে যে এই মন্ত্র জপ করলেই হবে, এবং বিভিন্ন মন্ত্র ওই একই চ্যানেলে বিভিন্ন রকমের মন্ত্র দিয়ে যাচ্ছে, মানে বই খুলছে, যে মন্ত্র সামনে পাচ্ছে সেটা দিয়ে দিচ্ছে। তখন আমার মাথায় জাগলো যে বীজ মন্ত্র এভাবে যে কেউ দেখে নিয়ে যদি জপ করতে থাকে তার জীবনটা তো সমস্যা সৃষ্টি হবে, উপকার তো পাবেই না, উল্টে তো সমস্যার সৃষ্টি হবে। তো সেটা না বুঝে শুনেই কিন্তু অনেকে কিন্তু সেই মন্ত্রগুলো জপ শুরু করে দেয়। তাই যে মন্ত্রগুলো প্রত্যেকের জন্য সবসময় জপ করা উচিত নয় সেগুলো কিন্তু এভাবে সবার হাতে তুলে দেওয়া যায় না। সেগুলো সঠিক মানুষে বুঝে শুনে তবেই কিন্তু দিতে হয়। এতে কিন্তু তার নিজেরও, সে তো করছে তার ভালোর জন্য। এর আগে যে আমি শক্তি বীজ মন্ত্রটা দিয়েছিলাম, এটির জন্য অনেকে ফোন করেছেন, কিন্তু সবাইকে দেওয়া যায় না এইসব মন্ত্র। কারণ শক্তি বীজ, এই কথাতেই বলছে শক্তি বীজ মানে কি, এটির যে ক্ষমতা, এটি যদি আপনি সঠিকভাবে জপ করেন
তাহলে তো ভালো ফল পাবেন। কিন্তু যদি কোনো সমস্যা করে ফেলেন বা কোনো নিয়মের ভুল করে ফেলেন বা উচ্চারণে ভুল করেন, সেখানে কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে। বিশেষ ক্ষেত্রে শক্তি মন্ত্রগুলি যে সমস্ত নারী রয়েছে অবিবাহিত, তাদের কিন্তু জপ করা উচিত নয়। এবার অনেকে বলতে পারেন কেন মেয়েরা কেন জব করতে পারবে না? এর পেছনে যুক্তি তর্ক সব রয়েছে, কিন্তু এই ভিডিওতে আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে সেটা আলোচনার বিষয়। কিন্তু আমাদের যে মুনি ঋষি তারা কিন্তু এতটাই জ্ঞানী ছিলেন, তার জন্য কিন্তু এই মন্ত্রগুলি তাদেরকে জপ করতে মানা করা হয়েছে, বিশেষ করে শক্তি বীজ মন্ত্রগুলি, যারা বিবাহিত নয়, যাদের কোনো সন্তানাদি হয়নি। যদি কারোর জানার প্রয়োজন থাকে, যদি আপনারা এই বিষয়ের উপর ভিডিও চান, অবশ্যই কমেন্টে লিখুন, তাহলে কিন্তু আমি এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করব। কারণ যেটা আপনারা শুনতে চাইবেন সেই বিষয়ে আলোচনা করব। এইসব কারণের জন্যই কিন্তু কিছু বিষয়গুলো এভাবে পাবলিকলি দেওয়া যায় না। আর বশীকরণ বিচ্ছেদ এগুলো তো সম্ভবই নয়, কারণ এগুলো দেবো আজকে, সেই জিনিসটাকে কোনো খারাপ কাজে লাগাবেন, যে কাউকে বশীকরণ করে নেবেন, তো এগুলো তো উচিত নয়। কোনো একটা খারাপ কাজে ফেঁসে গেছেন, খারাপ কাজ করে ফেলেছেন, সেখান থেকে বেরিয়ে আসার ইচ্ছা আছে আপনার, আপনি নিজের পাপবোধ ত্যাগ করে ভালো কিছু করতে চাইছেন, সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু আপনি কোনো বিদ্যা দ্বারা কারোর খারাপ করতে চাইছেন, এটি তো করতে দেওয়া যায় না। তো সেই সমস্ত বিদ্যা যদি এভাবে পাবলিকলি দিয়ে দেওয়া হয়, তাহলে তো ক্ষতিই হবে। যার উপর ইচ্ছা প্রয়োগ করে দেবেন। বান বিদ্যা এখন তো প্রচুর হচ্ছে, ইউটিউব বান বিদ্যায় ভরে গেছে, 5,000 10,000 টাকা করে নিচ্ছে, বান প্রয়োগ করে দিচ্ছে, হচ্ছে না কিছু, কাজ তো হবেই না, উল্টে আপনি তো পাপ কুড়াচ্ছেন। কারণ আপনার তো মনে তো সেই আশাটা রয়েছে, আপনি টাকা দিয়ে তাকে বান বিদ্যা প্রয়োগ করছেন, বা ইউটিউব থেকে কোনো ভিডিও নিয়ে সেই বিদ্যাটি কারোর উপর প্রয়োগ করছেন। এখানে পাপ আপনারও হচ্ছে, যে দিচ্ছে তারও হচ্ছে। তাই আমি জেনে শুনে না চাইবো আপনাদের কোনো পাপ ক্রিয়া করুন, বা আপনাদের ক্রিয়ার জন্য আমার কোনো পাপ ক্রিয়া হোক, সেটাও আমি চাইবো না। এসব কারণের জন্যই কিন্তু এইসব বিদ্যাগুলি এভাবে ওপেনলি দেওয়া হয় না। বলা হয় যে যোগাযোগ করুন, তারপর বুঝে শুনে তারপরে কিন্তু দেওয়া হবে। আর এখনো পর্যন্ত যারা আমার সঙ্গে কথা বলেছেন, তারা এইটুকু অন্তত পক্ষে জানেন যে আমার বোঝার ধরনটা কি, কিভাবে আমি বুঝতে পারি যে কি মানুষ কিরকম। এখনো পর্যন্ত যারা কাজ করিয়েছেন তারা খুব ভালো করেই জানে। আর ওই রিভিউ টিভিউ আমি কাউকেই দিতে বলি না যে রিভিউ দিন ওই দিন, এইসব আমার প্রয়োজন নেই। যার ইচ্ছা হবে সে আসবে, সে কথা বলবে, সে কাজ করাবে, যার ইচ্ছা হবে না করাবে না। আমার কোনো এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে এই কাজ করিয়ে আমার অর্থ উপার্জন করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। কারণ ফোন যদি আমার 20 পিসও আসে প্রতিদিন, কাজ কিন্তু সেই দুজন কি একজন। এমন এমন দিন যায় একটা কাজও নেওয়া হয় না, এমন এমন দিন যায় পুরো সপ্তাহ চলে যায় একটা কাজও নেওয়া হয় না। কারণ কাজটা আগে আমার মন মতো হওয়া চাই, কাজটা যদি মন মতো হয় তবেই কাজটা করা হয়। এখানে টাকা পয়সাটা সেকেন্ডারি ব্যাপার, প্রাইমারি ব্যাপার হচ্ছে কাজের ধরনটা কি, আপনার উদ্দেশ্যটা কি। তাই এই সব উল্টো পাল্টা বান বিদ্যার কাজ নিয়ে তো আসবেনই না। কাউকে বান মারা হয় না আমার এখানে, আমি কাউকে বান মারি না, আমি বান মারতে পারি না, সোজা কথায় বলে দেওয়া হচ্ছে। কাউকে সুস্থ করতে চান, কাউকে ভালোবাসেন, মন থেকে সত্যিকারে ভালোবাসেন, বশীকরণ করতে চান, কেউ আপনাকে ধোকা দিয়েছে সেটাকে ঠিক করতে চান, কেউ আপনার সঙ্গে সম্পর্ক ছিল বা আপনার সঙ্গে আপনাকে ডিচ করেছে, আপনাকে ছেড়ে চলে গেছে, সেগুলো ঠিক করতে চান, অবশ্যই আসুন, শুনবো ব্যাপারগুলো, বুঝবো। যদি আপনি সঠিক হন তাহলে অবশ্যই কাজ করব। আর কারোর কোনো সমস্যা রয়েছে সেগুলো তো বলারই কোনো থাকে না। আপনাদের কোনো তন্ত্রক্রিয়া দ্বারা ক্ষতি করে রেখেছে, সেগুলো ঠিক করার জন্য আসুন, হাসি মুখে সেই কাজগুলো করব। কিন্তু এই ধরনের বানবিদ্যা, এইসব ধরনের জিনিসপত্রগুলো নিয়ে আসবেন না দয়া করে। তো এবার আলোচনার বিষয়ে ফিরে আসি। অনেক কথা হয়ে গেল, যেগুলো বলার প্রয়োজন ছিল, এতদিন বলিনি, কিন্তু এই কথাগুলো বলার প্রয়োজন ছিল, কারণ এই সমস্যাগুলো কিন্তু বারবার আসে। তো যে বিদ্যাটি আজকে দিচ্ছি, একটি ছোট্ট একটি নকশা জাস্ট। এই নকশাটিকে প্রথমে জাগানোর জন্য যেটা করতে হবে, অমাবস্যা বা পূর্ণিমার সময় 108 বার লিখবেন, তাহলে কিন্তু একদম চোখ বুজে কাজ হবে। 108 বার ভোজপত্রে লিখবেন এবং সেগুলিকে জলে ভাসিয়ে দেবেন। এইটুকু করার পর নকশা কিন্তু জাগ্রত হয়ে যাবে। যদি জাগ্রত না করেন, কাজ করেন, তবুও কাজ হবে, কিন্তু সেই জাগ্রত করার পর সেই যে কাজটা হবে তার থেকে অনেক গুণ বেশি পাবেন জাগ্রত করে কাজ করলে। যদি জাগ্রত না করে কাজ করেন, তাহলে কিন্তু যে ফলটা পাবেন জাগ্রত করে করলে অনেক গুণ ফল বেশি পাবেন। শুধু এই নকশা নয়, যে কোনো নকশা এইভাবে ইউটিউব মাধ্যম থেকে নেওয়ার পর, যে কোনো ইউটিউব থেকে নিচ্ছেন, সেগুলো কাজ করছেন, কাজ করছে না, কেন করছে না? নকশাটা ঠিক আছে, কাজ করছে না, কেন করছে না? কারণ যে ব্যক্তি দিচ্ছেন বা যে গুরুর কাছ থেকে আপনি পাচ্ছেন, ডাইরেক্টলি পাচ্ছেন না। সে যদি সত্যিকারও কোনো গুরু হয়ে থাকে, আমি নিজে কোনো গুরু নই, আমাকে গুরুদেব বলবেন না, কমেন্টেও গুরুদেব বলার প্রয়োজন নেই, আমি নিজে কোনো গুরু নই। সেই গুরুর যে পদ, সেই পদটা পাওয়াটা এতটা সহজ নয়। যতটুকু শিখেছি জাস্ট তার মধ্যে কিছু শেখানোর চেষ্টা করছি। তো
যে কোনো নকশা 108 বার লেখার পর আপনার মধ্যে সেই নকশার যে ক্ষমতাটা অনেকটা কিন্তু বেড়ে যায়। যত লেখা হয়, কোনো নকশা যত লেখা হয় ততই কিন্তু সেই নকশার যে ক্ষমতা সেটি কিন্তু বৃদ্ধি পায়। তাই অবশ্যই যে কোনো নকশা কাজ করার আগে, বিশেষ করে যদি কারোর কাছ থেকে নিয়ে না থাকেন ডাইরেক্টলি এবং আপনার বিশ্বাস হয় যে এই নকশাটি কাজ করবে, তাহলে অবশ্যই সেই নকশাটিকে অমাবস্যা বা পূর্ণিমার সময় নিরামিষ পালন করে, ব্রহ্মচর্য পালন করে আগের দিন থেকে, যেদিন কাজ করবেন তার আগের দিন থেকে নিরামিষ ব্রহ্মচর্য পালন করতে হবে। পালন করে সেদিন রাত্রে বসে 108 বার লিখবেন। 108 বার লিখতে বেশিক্ষণ সময় লাগবে না এই সমস্ত নকশা। তো সেগুলি লিখে সেগুলিকে জলে প্রবাহিত করে দেবেন সেই রাত্রেই। আর ঈশ্বর মহাদেবের বা শিবলিঙ্গের সামনে বসে কাজগুলো করবেন, কারণ তিনিই সমস্ত সৃষ্টিকর্তা। তো এটি করার পর কিন্তু সেই নকশাটি কাজ করবে। তারপরে যখনই একবারই লিখে সেটি ভোজপত্রের উপর লিখবেন, লিখে 3 ধাতুর কবজ নেবেন। অষ্টধাতুর কবজ নিলে সেটি কিন্তু টেকসই অনেক বেশি হয়, এবং অষ্টধাতুর ক্ষেত্রে অনেকে করতে পারে না, কারণ অষ্টধাতু সংগ্রহ করা খুবই দুষ্কর। আমার কাছেও অষ্টধাতু এতটা সহজ নয়, কারণ 3 ধাতুর কবজ দিয়ে আমি সাধারণত করে থাকি, কারণ অষ্টধাতু অরিজিনালি যেগুলো বলে চালানো হয় মার্কেটে সেগুলো অষ্টধাতু নয়। তো সেই রকম কাজ আমি করি না যে বলবো অষ্টধাতু কিন্তু অষ্টধাতু নয়। তো আমার এখানে অষ্টধাতু এখনো সম্ভব নয়, আমার কাছে 3 ধাতু এখন অ্যাভেলেবেল রয়েছে। তো 3 ধাতুর কবজে, অর্থাৎ রূপোর কবজ হবে, তার উপর তামা ও সোনা লাগিয়ে নেবেন। যদিও রূপোর কবচ বানানোর সময় দস্তা ইউজ করা হয়, মানে শুধু সোনা লাগালেও হয়ে যাবে, তো তবুও তামা এবং সোনা লাগিয়ে নিতে পারেন, বা পঞ্চধাতুর কবচও তৈরি করে নিতে পারেন। তারপর আর সব থেকে আরেকটা জিনিস বলে রাখি, যে অষ্টধাতু যদি না জোগাড় করতে পারেন, তাহলেও কিন্তু রূপোর কোনো কবচ নিয়ে এসে তার ভেতর আরো মোটামুটি 7টা ধাতু কেটে ভেতরে দিয়ে দিয়ে তার মধ্যে কাজ করলেও কিন্তু কাজ হবে। কারণ অষ্টধাতুর কবচ বানাতে চায় না, তো এইভাবে করা হয়। কিন্তু অষ্টধাতু ডাইরেক্ট কেনা এতটা সহজ নয়। তো এভাবে 3 ধাতুর কবচ বানিয়ে নেবেন, এবং ভোজপত্রের উপর ছেঁড়া ফাটা নয় এমন ভোজপত্র, সাদা রঙের ভোজপত্র নেবেন। একটা লালচে ভোজপত্র পাওয়া যায়, সেই লালচে ভোজপত্র নেবেন না। সেটার উপর লিখবেন, কি দিয়ে লিখবেন? অষ্টগন্ধের কালি দ্বারা লিখবেন। অষ্টগন্ধের কালি বানিয়ে নেবেন। অষ্টগন্ধের কালি আশা করি এই লাইনে রয়েছেন প্রত্যেকেই জানেন। যদি না জেনে থাকেন, এর উপর ভিডিও আমি বানিয়ে দেবো আগামীতে, সেই বিষয়ে আমি আলোচনা করে দেবো কিভাবে বানাতে হয়। তো সেই কালি দ্বারা লিখবেন। যদি কোনো আপনার কি বলে সে পেন গুলোকে, যেগুলো আগে ফাউন্টেন পেন গুলো, ফাউন্টেন পেন বলে না কি বলে, সেগুলোর ভেতরে যে কালি ভরে লেখা হয়, আমরা সেগুলো দ্বারাই লিখে থাকি। তো তার ভেতরে, এবং যদি গোল্ড প্লেটেড সেই নিফটি থাকে তাহলে খুব ভালো কাজ হয়। তার ভেতর ভরে নিয়ে সেটি দিয়ে লিখে নেবেন, এবং লিখে নিয়ে সেটি শিবলিঙ্গের উপর ছুঁয়ে নিয়ে তারপর পুজো করে, নর্মালি পুজো করে, তারপর সেটিকে 3 ধাতুর কবজের ভেতর ভরে সেটিকে ধারণ করিয়ে দেবেন। গলায় ধারণ করলে কিন্তু খুব ভালো কাজ করবে। আর ডান হাতে ছেলে হলে বা মেয়ে হলে বা হাতে ধারণ করাতে পারেন, গলায় ধারণ করলে সব থেকে ভালো কাজ হবে। তো আরেকটা কথা বলে রাখি, নকশাটি আঁকার আগে কিন্তু সর্বপ্রথম গণেশজির প্রণাম করে নেবেন, তারপর গুরু প্রণাম করে নেবেন। তারপর আপনার যে দীক্ষা মন্ত্র রয়েছে সেগুলি যে মন্ত্র জপ সেগুলো করে নেবেন, তারপর কাজগুলো করবেন, তাহলে কিন্তু ভালো কাজ হবে। আর নকশাটি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে বা চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। এখানে কোনো টাকা লাগে না জয়েন করতে। সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পোস্ট করে দেওয়া হচ্ছে, সেখান থেকে কিন্তু নকশাটি নিয়ে নেবেন। কারণ এভাবে এডিট করতে প্রচন্ড সময় লেগে যায়, মোবাইলে স্ক্রিনশট নিয়ে এডিট করতে সেগুলো সময় লেগে যায়। যদি এভাবে আপনারা নিতে পারেন তবে কিন্তু আমার ভিডিওগুলো দেখুন, আমার ভিডিওতে কিন্তু নকশা বলুন, মন্ত্র বলুন, সব টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমেই দেওয়া হয়, এবং এটি ফ্রি। যে কোনো টাকা লাগবে সেরকম কোনো কিন্তু ব্যাপার নয় যে আপনাদের জয়েন করতে কোনো টাকা লাগবে। আমাদের যে ডেসক্রিপশন সেখানেই দেখুন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক বলে দেওয়া আছে, সেখানে ক্লিক করুন। টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল করা থাকলে সেটা ওপেন হয়ে যাবে, ইনস্টল না করা থাকলে আগে টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল করে নিন। তো সেটাই ক্লিক করলে টেলিগ্রাম ওপেন হয়ে যাবে, সেখানে কিন্তু জয়েন করে নেবেন। জয়েন করলে দেখবেন পোস্টগুলো কিন্তু পেয়ে যাবেন। সমস্ত মন্ত্র যেগুলো ভিডিওতে দেওয়া থাকে সেগুলো কিন্তু সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু টেক্সট আকারে দিয়ে দেওয়া হয়, এবং নকশাগুলো ছবি তুলে দিয়ে দেওয়া হয়। তো আশা করি বিষয়টি ভালো লেগেছে। আর ফোন করার হলে কোনো কিছু বিষয় যদি জানার হয় তাহলে 4:30 পর ফোন করবেন, এবং ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন নয়, আপনার পার্সোনাল কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন। বিকেল 4:30 পর থেকে রাত্রে 9টা পর্যন্ত এইটুকু সময়ের মধ্যে কিন্তু যোগাযোগ করতে পারেন। তো দেখা হবে আরেকটি নতুন এপিসোডে, ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।